জয় শ্রীরাম। প্রথমেই অমৃত কাদম্বিনী চ্যানেলের সকল ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথির পুণ্য লগ্নে আসুন আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণ হতে প্রভু শ্রীরামের ভাতৃগণ সহ আবির্ভাব লীলার বর্ণনা সম্পূর্ণ বিস্তারিতভাবে। ভগবান গীতায় বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম ইয়ো বেতি তত্ত্বত তত্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুহর্জন। অর্থাৎ ভগবানের জন্মকর্ম সাধারণ নয়, তা দিব্য। এই জন্মকর্মের কথা যে তত্ত্বগতভাবে অবগত হয় তার আর পুনর্জন্ম হয় না। তাই ভগবানের জন্ম এবং কর্মের পবিত্র চরিত্র কথা অবশ্যই শ্রবণ করা উচিত এবং এর তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করা উচিত। শ্রী সুত গোস্বামী শৌনকাদি ঋষিগণকে বলছেন, হে দ্বিজেন্দ্রগণ, আপনারা রামায়ণ নামক পরম পুণ্যদায়ক উত্তম কাব্য শ্রবণ করুন, যা শ্রবণ করলে জন্মজরা ও মৃত্যু ভয়ের বিনাশ ঘটে এবং শ্রবণকারী ব্যক্তি পাপ দোষ রহিত হয়ে অচ্যুতস্বরূপ হয়ে ওঠেন। রামায়ণ কাব্য অত্যন্ত উত্তম, বরণীয় এবং মনোবাঞ্ছা পূর্ণকারী বর প্রদান করে। এটির পাঠ ও শ্রবণ সমস্ত জগৎকে অতিসত্বর সংসার সাগর থেকে উত্তীর্ণ করায়। এই আদিকাব্য শ্রবণ ও পাঠ করে মানুষ শ্রীরামচন্দ্রের পরমপদ লাভ করে। যিনি এভাবে শ্রীরামচন্দ্রের মঙ্গলময় চরিত্র শ্রবণ করেন, তিনি ইহলোকে এবং পরলোকেও সমস্ত উত্তম কাম্যবস্তু লাভ করেন। হে তপদনগণ, এই শরীরে ততক্ষণ পাপ বিরাজ করে যতক্ষণ মানুষ রামায়ণ কথা ভালোভাবে শ্রবণ না করে। সংসারে শ্রী রামায়ণ কথা পরম দুর্লভ। কোটি কোটি জন্মের পুণ্য যখন উদয় হয় তখনই তার প্রাপ্তি হয়। তাই সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বাল্মীকি রামায়ণ থেকে বর্ণিত প্রভু শ্রীরামচন্দ্রের এই আবির্ভাব লীলার বর্ণনা অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভগবানের বিবিধ লীলাবিলাসের কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রামনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। শ্রীরামচন্দ্র সমস্ত জগতের আশ্রয়দানকারী। শ্রীরাম ব্যতীত অন্য কোনো গতি নেই। শ্রীরাম কলিযুগের সমস্ত দোষ বিনাশ করেন। তাই শ্রীরামচন্দ্রকে নমস্কার করি। শ্রীরামকে কালরূপী ভয়ঙ্কর সর্পও ভয় পায়। জগতের সবকিছু ভগবান শ্রীরামের বশীভূত। শ্রীরামের প্রতি আমার অখণ্ড ভক্তি যেন বজায় থাকে। হে রাম, আপনি আমার একমাত্র আধার। চিত্রকূট নিবাসী ভগবতী সীতার আনন্দ নিকেতন এবং ভক্তদের অভয় প্রদানকারী পরমানন্দ স্বরূপ ভগবান শ্রীরামকে আমি প্রণাম করি। সম্পূর্ণ জগতের অভীষ্ট মনোরথ প্রদানকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রভৃতি দেবতা যার অভিন্ন অংশ মাত্র, সেই পরম বিশুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মদেব শ্রীরামচন্দ্রকে আমি প্রণাম করি এবং শ্রীরামচন্দ্রের সকল ভক্তবৃন্দের চরণে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে শুরু করছি শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ হতে শ্রীরামচন্দ্রের আবির্ভাব লীলার বর্ণনা। ওম শ্রী শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। অত্যন্ত প্রভাবশালী ধর্মজ্ঞ মহাত্মা রাজা দশরথ পুত্রের জন্য তপস্যা করেও বংশধর পুত্র লাভ করতে পারেননি। চিন্তারত সেই মহাত্মা রাজা দশরথের সহসা মনে হল, পুত্র লাভের জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করি না কেন। অনন্তর সেই মহাতেজস্বী পরম ধার্মিক বুদ্ধিমান রাজা দশরথ শুভবুদ্ধি সম্পন্ন মন্ত্রীদের সঙ্গে বিচার করে যজ্ঞ করতে হবে এই রূপ স্থির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীবর সুমন্ত্রকে বললেন, মুনিবর, আপনি শীঘ্র পুরোহিতদের সঙ্গে আমার গুরুজনদের সকলকে নিয়ে আসুন। তখন ত্বরিতগতিতে সুমন্ত্র শীঘ্র গিয়ে বেদ বিদ্যায় পারঙ্গম সকলকে নিয়ে এলেন। সুযোগ্য বামদেব, জাবালি, কাশ্যপ, কুলপুরোহিত বশিষ্ঠ এবং আরও অন্য যে সকল শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তাদের সকলকে ধর্মাত্মা রাজা দশরথ অর্চনা করে ধর্ম অর্থযুক্ত মধুর বাক্যে বললেন, পুত্র লাভের জন্য আমি সর্বদাই বিলাপ করি। আমার মনে একটু সুখ নেই, সেই জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করার অভিলাষ করছি।
আমি শাস্ত্রীয় বিধান অনুসারে যজ্ঞ করতে ইচ্ছা করি, অতএব তার জন্য বাঞ্ছিত বস্তু কিভাবে লাভ করব সেই বিষয়ে চিন্তা করে বলুন। তখন বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখনিসৃত সেই কথাকে সাধু সাধু বলে অভিনন্দন করলেন। ঋষিরা সকলে অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজা দশরথকে বললেন, হে রাজন, যজ্ঞার্থ দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন, যজ্ঞাশ্বটি মুক্ত করে দিন।